হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সঙ্গে আমি পূজা। আমিও খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো থেকো। আজকে সকাল সকাল হাতে ব্রাশ নেই, তোমাদের সঙ্গে এখান থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আজকে আমার ওয়েট লস জার্নি ডে 4। আজকের দিনটা আমি কীভাবে কী খাওয়া দাওয়া করে কিভাবে কাটাই সেটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করা। সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের রুমটা ক্লিন করে প্রথমেই আমি জানলা দরজাগুলো খুলতে চলে যাই। যেহেতু আমি ফ্ল্যাটে থাকি, একদম দমবন্ধকর পরিবেশ আমার একটুও ভাল লাগে না। আর নিজের হাতে বসানো গাছগুলোকে একটু পরিচর্যা করে নিলাম। এই বাটাল আর্টটা আমি নিজে হাতে করেছি, জানিও তো এটা কেমন হয়েছে। কাজকর্মগুলো কমপ্লিট করে চলে গেছিলাম ওয়ার্কআউট করতে। আমি 2 টাইম ওয়ার্কআউট করি, একটা মর্নিংয়ে আর একটা ইভিনিংয়ে। আমার ওয়েটটা যেহেতু অনেকটা বেশি, তো সেটার জন্য ওয়েটটা লস করার জন্য আমাকে অনেকটা ওয়ার্কআউট করা উচিত। নিজের সংসারে সমস্ত কাজকর্ম করে যতটা আমি পারি চেষ্টা করি আমার ওয়ার্কআউট করার। ওয়ার্কআউট শেষ করে আমি চলে গেছিলাম রান্নাঘরে নিজের জন্য ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে রেখেছিলাম একটু ক্যাপসিকাম, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, টমেটো আর পনির। এটাকে হালকা করে অয়েল দিয়ে একটু টস করে নিয়েছিলাম। তো নিজের জন্য বানিয়েছিলাম পনির স্যান্ডউইচ। আমি এটা প্রথমবার ট্রাই করলাম, আমার খুবই ভালো লেগেছিলো। এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। যেহেতু আমি হেভি ব্রেকফাস্ট করেছিলাম, তো তাই জন্য আমার আর কোনো ফল খেতে ইচ্ছা করছিল না। তো একবারেই চলে গেছি দুপুরের লাঞ্চের থালিতে আমি রেখেছি অল্প একটু ভাত, লেবু, আর নিয়ে নিয়েছি টক দই, ঝিঙে পোস্ত অল্প করে, আর নিয়েছি লাউ ডাল, একটু বেশি করেই ডালটা নিয়েছি, আর একটা পাঁপড় ভাজা। এটাই ছিল আমার লাঞ্চের থালি দুপুরে। রাতে আমার ডিনার কমপ্লিট করেছিলাম 7:30টার মধ্যে। আমার ডিনারের থালিতে ছিল ইডলি আর বাদাম চাটনি, যেটা আমি বানিয়েছিলাম সুজি আর টক দই দিয়ে।